বন্ধুরা, আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কোষে দেখি 9-2 করণী দ্বিঘাত করণী সংক্রান্ত অঙ্ক আলোচনা করা হচ্ছে। তো দশম শ্রেণী গণিত প্রকাশ কোষে দেখি 9-3 ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দাও, আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, আর কমেন্টস করে তোমাদের মতামত জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবে। তো অঙ্কগুলো ভালো করে করতে পারবে। সামনেই মাধ্যমিক পরীক্ষা, করণী সংক্রান্ত অঙ্কগুলো আলোচনা করা হচ্ছে। তো এই অঙ্কগুলো থেকে একটা অঙ্ক অবশ্যই তোমরা পরীক্ষায় পাবে, এবং সেই অঙ্কের নাম্বার থাকবে 3, এবং কিছু শর্ট কোশ্চেন, একটা শর্ট কোশ্চেন এই প্রশ্নগুলো থেকে তোমরা পেয়ে যাবে। তো সেখানে তোমরা ধরে নিতে পারো যে করণীয় অঙ্ক করলে তোমরা 5 নম্বর পেতে পারো। যাই হোক, এবার এসো আলোচনা করা যাক। নাম্বার 2, নাম্বার 1 একের বি দেখাই যে √5 + √3 বাই √3 মাইনাস √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3 সমান দেখাতে হবে আমাদের 2√15। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখি, লেফট হ্যান্ড সাইড আছে √5 প্লাস √3, তার নিচে আছে √5 মাইনাস √3 মাইনাস √5 মাইনাস √3 বাই √5 প্লাস √3। তো এটা আমরা দুটো মানে প্লাস মাইনাস আছে, তার মানে আমরা লসাগু করি। তাহলে লসাগু হবে √5 মাইনাস √3 ইন্টু √5 প্লাস √3। তো √5 কেটে গেল, √3 প্লাস 5 থেকে √5, তার মানে √5 প্লাস √3 হোল স্কোয়ার হলো। আর এখানে √5 প্লাস √3 কে যদি √5 প্লাস √3 দিয়ে ভাগ করতে, তাহলে এটা কেটে গেল, তাহলে থাকবে √5 মাইনাস √3। তাহলে এখানে রয়েছে √5 মাইনাস √3, তাহলে গুণ হবে, তাহলে হোল স্কোয়ার হবে √5 মাইনাস √3 হোল স্কোয়ার। তাহলে এখানে সূত্র হচ্ছে, নিচের সূত্রটা হবে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ স্কোয়ার মানে স্কোয়ার ফর্মুলা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিচেটা। আর উপরের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার, তাহলে হবে 4ab। তো এখানে আমাদের উপরে হবে 4ab, ab মানে √5 আর বি মানে √3, 4ab। আর নিচে হবে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, স্কোয়ার মানে বি স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে উপরে হবে 4 4√15, মানে এখানে সংখ্যা একটা আছে 3 5 15, রুটে গুণ হবে, তাহলে √15 হবে। নিচে স্কোয়ার রুটে কেটে গেলে 5 হবে, 5 মাইনাস 3, তাহলে হবে কত 4√15 বাই এখানে 2 কম বিয়োগ 3 বিয়োগ হলে 2 থাকে, 2 2 4 2, তাহলে 2√15। তাহলে এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। নাম্বার 2 সরল করি।
সরল করি, তো সরল করি এ যে √2 ইন্টু 2 প্লাস √3, নিচে আছে √3 ইন্টু √3 প্লাস 1 মাইনাস 2 √2 2 মাইনাস √3 আর √3 ইন্টু √3 মাইনাস 1। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই √2/√3 এখানে আছে √3, তাহলে এটা কমন নিচ্ছি। √2/√3 কমন নিলে থাকবে 2 প্লাস √3/√3 প্লাস 1 মাইনাস 2 মাইনাস √3/√3 মাইনাস 1 এই থাকে। এবারে আমরা এখানে প্লাস মাইনাস আছে, তার মানে লসাগু করে করব। তাহলে √2/√3 আর এখানে লসাগু হবে √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1, লসাগু করলাম। তাহলে লসাগু দিয়ে এটা কেটে যাবে, প্লাসটা কেটে যাবে, মাইনাস থাকবে। তাহলে 2 প্লাস √3 তার সঙ্গে গুণ হবে √3 মাইনাস 1 মাইনাস, আবার এখানে √3 মাইনাস √3 মাইনাস 1 √3 মাইনাস 1 কেটে যাবে, তাহলে এটা থাকবে ভাগ করলে। তো থাকবে তার মানে 2 মাইনাস √3 ইন্টু √3 প্লাস 1, তাহলে হবে √2/√3 আর এখানে হবে নিচে হবে a স্কোয়ার মানে b স্কোয়ারের ফর্মুলা, তাহলে √3 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার এটা হবে 2 দিয়ে গুণ করলে 2√3 মাইনাস 2 প্লাস √3 গুণ করলে 3 বার হবে আর মাইনাস √3, গুণটা কমপ্লিট করলাম। আর এখানে গুণ হবে 2√3, তাহলে মাইনাস 2√3 হবে 2√3, আর এখানে প্লাস 2 হবে, তার আগে মাইনাস আছে মানে মাইনাস 2 হবে। আর এখানে মাইনাস √3 হওয়ার কথা, √3 করে 3 বার হবে, তার আগে মাইনাস হবে মানে প্লাস 3 হবে। আর এখানে হচ্ছে মাইনাস, আর এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, আর এই মাইনাস গুণ করলে তাহলে প্লাস হবে, প্লাস হচ্ছে √3। তাহলে এখানে হবে √2/√3 আর এটা হবে এখানে 2√3 প্লাস আর 2√3 মাইনাস কেটে গেল, √3 প্লাস √3 মাইনাস কেটে গেল। তাহলে 3 আর 3 6 থেকে 2 আর 2 4 বাদ যাবে, তাহলে 6 থেকে 4 গেলে 2 হবে। আর এখানে 3 থেকে 1 বাদ গেলে 2 হবে। তাহলে √2/√3 ইন্টু 2/2 2 কেটে গেল, তাহলে 1 হবে। তার মানে অ্যাকচুয়ালি হবে √2/√3, যেহেতু মানে পরনির্দেশন নিয়ম, তাহলে এখানে √3 দিয়ে একটা গুণ করে দিয়েছি, তাহলে হবে উপরে হবে √6, নিচে হবে 3 √3 গুণ করলে √3 হোল স্কোয়ার মানে 3 বার হবে 3, আনসার। 2 বি সরল করি, 3√7/√5 প্লাস √2 মাইনাস 5√5, নিচে হচ্ছে √2 প্লাস √7 আর প্লাস 2√2/√7 প্লাস √5। তো এখানে আমরা এইটা শুধু সাজিয়ে নেব, কারণ এখানে √7 √5 আছে, এখানে √5 √3 মানে বড় থেকে আসে, শুধু এটা ছোট আছে, তাহলে এটা √7 প্লাস √2 করে নেব। তাহলে পরের লাইনে যাব, তাহলে 5 এই হয়ে গেল মাইনাস 5√5 আর এখানে √7 প্লাস √2 সাজিয়ে নিয়েছি, প্লাস হচ্ছে 2√2/√7 প্লাস √5। এবার করনির্দেশনের যে নিয়ম, এখান থেকে লসাগু করা যাবে না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা আছে, তো তাই জন্যে এবং 3টে আছে, তাই জন্য উপর নিচে গুণ করে আমরা করনির্দেশনের নিয়ম মানে একটা মাইনাস অনুবন্ধনী করণীতে গুণ করার নিয়ম গুণ করে দিলাম। তাহলে এটা হবে একটা মাইনাস দিয়ে গুণ হবে, গুণ হয়ে গেল। আবার এটাও একই নিয়ম, 5√5কে √7 মাইনাস √2 দিয়ে গুণ হবে, এটা √7 প্লাস √2 তার সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে, √7 মাইনাস √2 প্লাস হচ্ছে 2√2, নিচে √7 প্লাস √5 এর একটা মাইনাস দিয়ে গুণ হবে, √7 মাইনাস √5,
তাহলে এখানে হবে √7 মাইনাস √5। তো প্রথমে আমরা নিচেগুলো করবো, উপরে যেমন আছে রেখে দিচ্ছি। 3√7 √5 মাইনাস √2, নিচে হবে এ স্কোয়ার মানে এ স্কোয়ার মানে বি স্কোয়ার, √5 এর হোল স্কোয়ার আর -2 হোল স্কোয়ার, √2 হোল স্কোয়ার, মাইনাস হবে √7 এর হোল স্কোয়ার আর এখানে √2 হোল স্কোয়ার, উপরে 5√5 √7 মাইনাস √2, প্লাস হচ্ছে √7 এর হোল স্কোয়ার মাইনাস √5 এর হোল স্কোয়ার আর 2√2 আর √7 প্লাস √5। তাহলে এখানে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 5 মাইনাস 2, এখানে হবে 7 মাইনাস 2 আর এখানে হবে 7 মাইনাস 5, উপরে হবে 3√7 ইন্টু √5 √2, 5√5 আর √7 মাইনাস √2, এখানে হবে 2√2 √7 প্লাস √5। তাহলে বিয়োগ করলে নিচে হবে 3, এখানে বিয়োগ করলে নিচে হবে 5, এখানে বিয়োগ করলে 2 হবে। তাহলে 3√7 ইন্টু √5 মাইনাস হবে √2 আর এখানে হবে 5√5 √7 মাইনাস √2 আর এটা হবে 2 আর √7 প্লাস √5। তাহলে এই 2 কেটে গেল, এখানে এই 5 কেটে গেল, এখানে 3 কেটে গেল, তাহলে দাঁড়াবে এখানে দাঁড়াবে হচ্ছে √35, এই 5 সাথে 35 √35 মাইনাস √14 মাইনাস হচ্ছে √35 মাইনাস মানে প্লাস √10 আর প্লাস হচ্ছে √14 আর প্লাস হচ্ছে √10 প্লাস √10। তাহলে এখানে √14 প্লাস মাইনাস এই √14 প্লাস কেটে গেল আর এখানে আছে মাইনাস ছিল, মাইনাস ছিল, তো মাইনাস ছিল তার আগে প্লাস মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, √7 √35 প্লাস মাইনাসে প্লাস √10 আর এখানে হবে এটা মাইনাস ছিল, সরি এটা মাইনাস দ্বিগুণ হয়েছিল, এটা মাইনাস, এটা মাইনাস ছিল, তাহলে এখানে মাইনাস, তো তাহলে √10 মাইনাস হবে, তাহলে √10 প্লাস আর √10 মাইনাস কেটে গেল আর √14 মাইনাস √14 প্লাস কেটে গেল আর √35 প্লাস √35 কেটে গেল ইকুয়াল টু 0, আনসার। জিরো হলো তাহলে কেটে গেল, কেটে গিয়ে মানে √35 প্লাস 35 মাইনাস 35 কেটে গেল, মাইনাস 14 প্লাস 14 কেটে গেল, মাইনাস √10 আর প্লাস √10 কেটে গেল ইকুয়াল টু 0 হলো আনসার। 2 সি সমান হবে ইকুয়াল টু মানে মানে নাম্বার 2 সির দাগে 2 সি 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস √18 মাইনাস √18 বাই 3 √12। তাহলে প্রথমে হচ্ছে 4√3 বাই 2 মাইনাস √2 মাইনাস 30 বাই 4√3 আর 18 মানে আমরা 9 গুণ 2 লিখতে পারি, 2 9 যে 18 আর এখানে হবে 18 মানে 2 9 যে 18 ভেঙে দিলাম আর এখানে 30 তো ভাঙা যাচ্ছে না আর এটা 18 ভেঙে দিয়েছি আর এখানে 12টা ভাঙছে, তাহলে 12 মানে 4 গুণ 3, 3 4 12, তো এর উপরে হবে 4√3 বাই 2√2 মাইনাস 30 বাই 4√3 মাইনাস 3√2 মাইনাস 3√2
বাই 3 মাইনাস 2√3। এখানে 4টাকে বলে গেলে 2 হবে, এটা 3 হবে, 3 3 9, আর 3 3 9 তাহলে 3√2 হবে। তো এবারে আমরা হরের করণীয়নের যে নিয়ম 4√3 তার সঙ্গে গুণ হবে 2 প্লাস √2, আর এখানে রয়েছে 2 মাইনাস √2 ইন্টু 2 প্লাস √2। প্রত্যেকটা এইভাবে হরের করণীয় নিয়ম অনুযায়ী হবে। তাহলে 4√3 আর 3√2 ইন্টু 4√3 প্লাস 3√2, আর এখানে 4√3 প্লাস 3√2 মাইনাস, তাহলে 3 মাইনাস 2√3 ইন্টু 3 প্লাস 2√3 আর 3√2 ইন্টু 3 প্লাস 2√3। তাহলে হবে, তাহলে এটা স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস √2 স্কোয়ার আর 4√3 2 প্লাস √2, আর এখানে হবে 4√3 হোল স্কোয়ার মাইনাস 3√2 হোল স্কোয়ার, আর এখানে 30 ইন্টু 4√3 প্লাস 3√2 মাইনাস 3 হোল স্কোয়ার আর 2√3 হোল স্কোয়ার, আর এখানে 3√2 ইন্টু 3 প্লাস 2√3। তাহলে হবে, তাহলে 2 দুগুণে 4, আর এখানে √2 স্কোয়ার রুটে কেটে গেল, তাহলে 2 বার হবে, আর 4√3 ইন্টু 2 প্লাস √2 মাইনাস 4 4 16, 3 16 48 বিয়োগ 3 3 9, আর এখানে 2 বার হবে 18, আর 30 ইন্টু 4√3 প্লাস 3√2 মাইনাস 3 3 9, আর এখানে 2 4 3 4 12 মাইনাস 12, তাহলে হবে 3√2 3 প্লাস 2√3। তাহলে এখানে হচ্ছে এগুলো, এখানে 2 হচ্ছে, এখানে থাকছে 30, আর এখানে থাকছে মাইনাস 3, তাহলে এবার 4√3 2 প্লাস √2 আর 30 4√3 প্লাস 3√2, আর এখানে হবে 3√2 আর 3 প্লাস 2√3, 3 3 কেটে গেল, আর 30 30 কেটে গেল, 2 দুগুণে 4 2 হলো, তাহলে এখান থেকে গেল এখানে, তাহলে হবে এখানে গুণ করলে 2 দুগুণে 4 2√3, 2 দুগুণে 4√3 প্লাস আর 2√6 আর মাইনাস 4√3 মাইনাস 3√2, আর মাইনাস প্লাস 3√2, আর হচ্ছে প্লাস 2√6। তাহলে এখানে 4√3 মাইনাস 4√3 প্লাস কেটে গেল, 3√2 আর 3√2 প্লাস কেটে গেল, তাহলে হবে 2 আর 2 4 4√6 আনসার। 2 এর ডি সরল করি, 3√2 বাই √3 প্লাস √6 সাজাতে হবে, 3√2 বাই এখানে √6 আগে লিখবো, √3 পরে, √6 প্লাস √3 ঘরে সাজিয়ে নিয়েছি, 4√3 √6 প্লাস √2, আর এখানে আছে প্লাস √6, উপরে আছে √6, নিচে আছে √3 প্লাস √2 সাজিয়ে নিলাম। এবার উপর নিচে যে গুণ করার নিয়ম, 3√2 √6 মাইনাস √3, আর হচ্ছে √6 প্লাস √3 ইন্টু √6 মাইনাস √3 মাইনাস 4√3 আর √6 মাইনাস √2, নিচে হবে √6 মাইনাস প্লাস √2 ইন্টু √6 মাইনাস √2, প্লাস হচ্ছে √6 √3 মাইনাস √2, নিচে হচ্ছে √3 প্লাস √2 ইন্টু √3 মাইনাস √2, তাহলে হবে √6 এর হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, আর এখানে √6 এর হোল স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে √3 হোল স্কোয়ার
মাইনাস রুট টুর হোল স্কোয়ার। তাহলে এবার 3√2 রুট 6 মাইনাস রুট 3, আর এখানে হচ্ছে 4√3 রুট 6 মাইনাস রুট 2, আর রুট 6 রুট 3 মাইনাস রুট 2, তো স্কোয়ার রুটে কেটে গেলে 6 মাইনাস 3, এখানে হবে 6 মাইনাস 2, আর এখানে হবে প্লাস 3 মাইনাস 2। তাহলে 3√2 রুট 6 মাইনাস রুট 3, 4√3 ইন্টু রুট 6 মাইনাস রুট 2, আর এখানে হচ্ছে রুট 6 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। তাহলে এখানে হবে 3 হবে, এখানে হবে 4, এখানে হবে 1। তো এইটা 3√2 টু রুট 6 মাইনাস রুট 3, 3 কেটে গেলে এখানে, আর এখানে 4√3 ইন্টু রুট 6 রুট 2, এই 4 কেটে গেল, আর এখানে হবে রুট 6 ইন্টু রুট 3 মাইনাস রুট 2, যেহেতু 1 আছে তার কার্ড এখানে কিছু নেই, এটাই হবে। তাহলে এটা গুণ হবে রুট 12 মাইনাস রুট 6 মাইনাস রুট 3 4 রুট 18 মাইনাস প্লাস রুট 6 প্লাস 3 4 রুট 18 মাইনাস রুট 12। তাহলে প্লাস রুট 12 মাইনাস রুট কেটে গেল, প্লাস 6 রুট 6 কেটে গেল, আর 18 প্লাস 18 মাইনাস রুট 18 রুট প্লাস রুট 18 কেটে গেল, তাহলে 0 হলো, আনসার 0। যদি x সমান 2, y সমান 3 এবং z সমান 6 হয়, তবে 3√x বাই রুট y প্লাস রুট z মাইনাস 4√y বাই রুট z প্লাস রুট x প্লাস রুট z বাই রুট x প্লাস রুট y এর মান হিসাব করে লিখি। তো এখানে মানগুলো বসাতে হবে x y z এর মান। তাহলে আমরা অতএব বলি যে 3√2, যেহেতু x এর মান 2 তাহলে রুট 2 হবে, আর y এর মান 3, তাহলে 3√3 প্লাস z এর মান হচ্ছে রুট 6 মাইনাস 4y এর মান হচ্ছে রুট 3, যে y এর মান 3, তাহলে এখানে রুট 2y আছে মানে 3, তাহলে রুট 3 হবে। z এর মান রুট 6, তাহলে রুট 6 আর রুট x রুট 2, প্লাস z এর মান বসিয়েছে, z এর মান হচ্ছে 6, তাহলে রুট 6, আর x এর মান হচ্ছে 2, তাহলে রুট 2, প্লাস হচ্ছে রুট y এর মান হচ্ছে রুট 3। তো আমরা আগে শিখিয়েছি যে এইটা যেগুলো বড় আছে সাজিয়ে নেবো, এইটা দুটো সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে নিলে হবে রুট 3√2 বাই রুট 6 প্লাস রুট 3 মাইনাস 4√3, মানে সাজানোই আছে রুট 6 রুট 2, আর প্লাস আছে রুট 6 আর রুট 3 প্লাস রুট 2। এরপরে হচ্ছে যে মাইনাস দিয়ে গুণ হবে, মানে রুট 6 মাইনাস রুট 3, তার সঙ্গে গুণ হবে রুট 6 মাইনাস রুট 3। তাহলে উপরে গুণ হবে রুট 3√2 সঙ্গে রুট 6 মাইনাস রুট 3 গুণ করতে হবে, এখানেও তাই হবে 4√3 রুট 6 মাইনাস রুট 2, তাহলে √6 প্লাস রুট 2, তার সাথে হবে রুট 6 মাইনাস রুট 2, আর এখানে আছে প্লাস রুট 6, উপরে রুট 6 আছে, নিচে আছে রুট 3 প্লাস রুট 2, এর সঙ্গে মাইনাস দিয়ে গুণ হবে রুট 3 মাইনাস রুট 2। অনুবন্ধনী করণীতে গুণ করা নিয়ম, তাই গুণ করছি, হরের করণীরসন নিয়ম। তাহলে এখানে হবে রুট 6 এর হোল স্কোয়ার মাইনাস রুট 3 হোল স্কোয়ার, আর এখানে হবে 3√2 রুট 6 মাইনাস রুট 3। হরের কাজ কমপ্লিট হওয়ার পরেই লবের কাজ হবে। তাহলে রুট 6 এর হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার, আর 4√3 রুট 6 মাইনাস রুট 2, প্লাস হচ্ছে রুট 3 হোল স্কোয়ার মাইনাস রুট 2 হোল স্কোয়ার, বলেছে রুট 6 ইন্টু রুট 3 মাইনাস রুট 2। তারপরের লাইনে হবে এটা স্কোয়ার রুটে কাটলে 6 মাইনাস 3, এখানে হবে 6 মাইনাস 2, আর এখানে হবে প্লাস, এখানে হবে 3 মাইনাস 2। তাহলে এখানে হচ্ছে 3√2 রুট 6 প্লাস মাইনাস রুট 3, আর এখানে 4√3 রুট 6 মাইনাস রুট 2, আর এখানে হবে
√6 ইন্টু √3 মাইনাস √2। পরের লাইনে তাহলে এখানে হবে 3, সরি এখানে করে নিই আরেকটা লাইন, তাহলে এখানে হবে 3 হবে, আর এখানে 4 হবে, আর এখানে হবে 1, আর এখানে 3√2 ইন্টু √6 মাইনাস √3, এই 3 কেটে গেল, আর এখানে 4 আছে, 4√3 ইন্টু √6 মাইনাস √2, এই 4 কেটে গেল, আর 1 আছে মানে √6 ইন্টু √3 মাইনাস 2। এবার গুণ করবো, √2 দিয়ে গুণ করলে √12 হবে, আর এখানে √6 হবে মাইনাস √6 মাইনাস √6, এখানে মাইনাস √6 হবে, 3×18 √18 হবে, 3×18, আর 3 2 6 মাইনাস প্লাস 6 √6, আর এখানে হবে প্লাস হবে √18 মাইনাস √12, তাহলে প্লাস √12 মাইনাস √12 কেটে গেল, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, মাইনাস √18 প্লাস √18 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 0 আনসার। নাম্বার 4, এক্স এর মান আছে √7 প্লাস √6 হলে নাম্বার 1 হচ্ছে এক্স প্লাস 1/x এর মান বার করতে হবে, সরি মাইনাস, আর নাম্বার 2 হচ্ছে এক্স প্লাস 1/x এর মান, নাম্বার 3 হলো x² প্লাস 1/x², এবং নাম্বার 4 হলো x³ প্লাস 1/x এর মান। এদের সরলতম মান নির্ণয় করি। তাহলে x সমান হচ্ছে আনসার, x সমান হলো √7 প্লাস √6, তাহলে 1/x এর মান হবে 1/√7 প্লাস √6, অতএব লেখা যায় 1 মাইনাস অথবা প্লাস যে কোনো একটা 1 মাইনাস 1/x এর মান প্রথমে নাম্বার 1-এ, তাহলে x এর মান হলো √7 প্লাস √6 মাইনাস 1/√7, এখানে একটু কোঅর্ডিনেশন করে নেওয়া যাক, √7 প্লাস √6 মাইনাস ইন্টু দিয়ে √7 মাইনাস √6 হরের কোঅর্ডিনেশনের নিয়ম, তাহলে √7 মাইনাস √6 গুণ করলে তাহলে এখানে হবে √7 এর হোল স্কোয়ার আর √6 এর হোল স্কোয়ার, তাহলে হবে 7 বিয়োগ 6, উপরে হবে √7 মাইনাস √6, এখানে হবে √7 মাইনাস √6, তাহলে এখানে 1 হবে, তাহলে √7 মাইনাস √6 হবে, তাহলে অ্যাকচুয়ালি হবে √7 মাইনাস √6 1/x এর মান। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, তাহলে এক্স এর মান হচ্ছে √7 প্লাস √6, আর 1/x এর মান আমরা বার করেছি √7 মাইনাস √6। এবারে যদি আমরা এটা √7 মাইনাস প্লাস √6 মাইনাস √7 প্লাস √6, তো এটা কেটে গেল, তাহলে হবে 2√6 আনসার হলো নাম্বার 1 হলো। এবারে প্লাসের যেটা করি আমরা, নাম্বার 2 প্লাসের x প্লাস 1/x, তাহলে x এর মান আমার √7 প্লাস √6, আর 1 প্লাস x এর মান হলো √7 মাইনাস √6 কেটে গেল, তাহলে 2√7 আনসার হয়ে গেল। পরেরটা আছে স্কোয়ার মানে স্কোয়ারের ফর্মুলা, x² প্লাস 1/x², তাহলে x প্লাস 1/x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1/x, এখানে x কেটে গেল, এটার মান আমরা বলেছি, এটা বার করেছি 2√7, তাহলে 2√7 এর হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 দুগুণে 4 আর 4 সাথে 28, মানে হোল স্কোয়ার করলে 2 দুগুণে 4 হবে, আর 7 এর হোল স্কোয়ার √7 হোল স্কোয়ার 7 বার হবে, তাহলে 4 সাথে 28 মাইনাস 2, তা মানে হচ্ছে 26 আনসার। এবারে এখানে নাম্বার 4 আছে x³ প্লাস 1/x³ এর মান, তো এখানে কিউবের ফর্মুলা, তাহলে x প্লাস 1/x এর হোল কিউব মাইনাস 3x ইন্টু 1/x ইন্টু x প্লাস 1/x, তাহলে এখানে 2√7 এর হোল কিউব মাইনাস হবে, x কেটে গেল 3 হবে,
ইন্টু 2√7, তাহলে এটা 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 7 হবে, আর √7 থাকবে, 7 7 49, 7 মানে 3টে √7 হবে, তাহলে √7 হলে 7 বার হবে, 7 দুগুণে 14 মানে এখানে হবে 8, আর এইটা হবে একটা 7 হলে 57, √7 হবে, মাইনাস 3 দুগুণে 6 √7, তাহলে 56 থেকে 6 গেলে 50 √7 আনসার। আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে আলোচনা করা হবে, সরল সংক্রান্ত আলোচনা করা হলো এবং মান নির্ণয় সংক্রান্ত কিছু আলোচনা করা হলো। তো আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।